এই এলজি শোরুম থেকে জেসমিন আক্তার নামে এক মহিলা 3,23,000 টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন। আজ থেকে প্রায় 2.5 বছর আগে সে 2.5 মাসও এই এলজি শোরুমের থেকে ফ্রিজ কিনে সে বাসায় ব্যবহার করতে পারেননি। সে বারবার এই শোরুমে এসেছেন, সার্ভিস সেন্টারের সাথেও যোগাযোগ করেছেন, কিন্তু তাকে সঠিকভাবে তাকে সেই সার্ভিসটি দেননি এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন বলে সে আমাদের কাছকে জানিয়েছে। বিস্তারিত আমি ফ্রিজটা প্রায় 3 বছর হয়েছে, 2022 সালে কিনছি। কেনার পরে 6 মাস আমি ইউজ করছি। 6 মাস পরে প্রথম আইস নষ্ট হয়েছে, আইস ডিস্টার্ব হয়েছে। আমি আতাউরে ডাকছি আইসটা ঠিক করতে, আতাউরে সার্ভিস নিছি। আমি কি আমি ওদিন ফ্রিজ আনলাম, হ্যাঁ এটা দিতে হয়। তারপর আমি টাকা দিছি ওনারে। টাকা দেওয়ার পর ওনারে 1200 টাকা দিচ্ছি আমি। এটা 6 মাস পর দেওয়ার পর হ্যাঁ না দেওয়ার কথা না, আমি দিছি টাকা। হ্যাঁ আমি দিছি। তারপর ফ্রিজটা যেহেতু হঠাৎ নষ্ট হয়ে গেল, তারপর আমি ফোন দিলাম, আসলাম এখানে, অবজেকশন জানাইলাম, আমাদের লোক যাবে। তারপর লোক যাইতে অনেক দিন লেট হয়েছে, লোক গেছে। যাওয়ার পর আতাউর গেছে, যাওয়ার পর অনেক চেষ্টা করছে, অনেক লোক নিয়েই গেছে, চেষ্টা করছে, মেশিন বার করছে, মনে করেন ঘরে সব ছড়ায় মরা এলোমেলো করে রাইসা পড়ছে। আবার ফোন দিছি, কি হয়েছে, দেখতেছি আপা। তারপরে আবার গেছে। এরকম করতে করতে প্রায় 2.5 বছর আমাকে হেরা ভোগান্ত করছে। তারপর ফ্রিজটা না এই ঢাকাতে নাকি কোম্পানি থেকে পাঠাইছে, আমাকে বলছে 12,000 টাকা দেন, ফ্রিজটা ঠিক হয়ে যাইব। আমি তারপরও দিছি, 12,000 টাকা দিছি, কিন্তু ফ্রিজটা আমার ঠিক করে দেওয়া হয়নি। ফ্রিজটা মিস্ত্রি বলছে ঠিক করার সময় যে ফ্রিজ ঠিক হবে না, এটা ভাবি কখন ফ্রিজ ঠিক হবে না, এটা আপনি কোম্পানির মধ্যে যান সমাধান করেন। তারপর আমি আমার হাজব্যান্ডের বাইরে আমি ফোন দিছি। তারপর আমার হাজব্যান্ডে বলছে দেখেন ওনাদের বলেন এত টাকার ফ্রিজ, আমি কিছু টাকা দিব একটা নতুন ফ্রিজ দিতে বা একটা ভালো জিনিস দিতে। এই কথাটা এসে বলছেন? হ্যাঁ বলছি। ওনারা বলছে এরকম কোনো অপশন নাই, যে আমি এরকম কোনো অপশন নাই। 3,23,000 টাকা দিয়ে। এখন তাহলে আপনি কি মনে করেন যে এটা নিয়ে আপনি প্রতারিত হয়েছেন? হ্যাঁ অবশ্যই প্রতারিত হয়েছে। আমি 2.5 বছর ধরে আমার একটা শিশু বাচ্চা রাইখা বারবার আসাটা, এটা তো অনেক বড় প্রতারণা। কিন্তু হ্যাঁ আমার কাছে কিসের জন্য এরকম করলো, আমি ওদের কাছে আমি ফ্রিজ নিব না, আমি টাকা চাই। এবং এই শোরুমের যে ম্যানেজার, তিনিও স্টেটমেন্ট দিয়েছেন যে আসলে সে ভোক্তা হিসাবে এটি আমাদের কাছ থেকে হয়রানি হয়েছে। ফ্রিজটা যেটুকু নষ্ট হয়েছে ওই সমস্যার সমাধানটা আমাদের টেকনিশিয়ান একটা মিস্টেক করছে কি, সে ওই সময় যদি চেষ্টা করতো যে যখন ফ্রিজটা সমস্যা হয়েছে সে না পারলে কোম্পানির কাছে ওই সময় সে পাঠিয়ে দিতে পারতো, কিন্তু সে চেষ্টা করতেছিল যে আমি পারবো এরকম সে চেষ্টা ব্যর্থ হওয়ার পরে সে কোম্পানির কাছে পাঠাতে, যার কারণে আমাদের কোম্পানি আজকে কাস্টমার এই বিষয়টা দীর্ঘদিন সার্ভিস হয়ে যাওয়ার কারণে কাস্টমার ফেড অফ হওয়াটা এটা স্বাভাবিক। এটা কি ওনার জায়গাতে আমি থাকলে আমিও রাগ করতাম যে ভাই এখন যদি ফ্রিজটা সমাধান হয় তাহলে আপনি অথরাইজ হইয়া কেন আগে আমার ফ্রিজটাকে সমাধান করাইলেন না? আজকে 2.5 বছর পরে যদি ফ্রিজটা সমাধান হয় তাহলে আগের থেকেই সমস্যাটা সমাধানটা কেন করেন? তাহলে তো আমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই থাকতো, আমার টাকাটা আমারও দিতে হতো না, আপনার পকেট থেকে দিতে হতো না। সে পারে নাই বিদায় আমাদের কোম্পানির ম্যানেজার যেটা সার্ভিস সেন্টার ওইখানে পাঠিয়ে দিয়ে ফ্রিজটাকে সমাধান করে নিয়ে আসতেছে। এখন গ্রাহক যেহেতু এটা নিবে না, ফ্রিজটা আমরা এখানে চালিয়ে দেখব যে ফ্রিজটার কতটুকু সমস্যা সমাধান হয়েছে, তারপরে ইনশাল্লাহ কাস্টমারকে আমরা বুঝিয়ে জিনিসটা দেওয়ার চেষ্টা করব।